নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, হাসি ঠাট্টা মজার গল্পের আসরে আজ আমরা সুকুমার রায়ের ছোট্ট গল্প সব জানতা এই গল্পটি পাঠ করে তোমাদের শোনাবো। তো শুরু হচ্ছে আজকের গল্প, সুকুমার রায়ের সব জানতা। আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক, আর সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস থাকিত। যে কোনো বিষয়ে হোক, জার্মানির লড়াইয়ের কথাটাই হোক, আর মোহনবাগান ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড়লোকদের ঘরোয়া গল্পই হোক, আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে তার মতামত প্রকাশ করিত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত। মাস্টার মশাইদের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়াছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায়, আসলে তাহার অনেকখানি উপর চালাকি। দু চারটি বড় বড় কথা শোনা আর খবরের কাগজ পড়িয়া ২-১০টা খবর এইমাত্র তাহার পুঁজি। তার উপর রংচং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহাদের বিদ্যা জাহির করিত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়াগ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল। তাহাতে সে বলে যে নায়াগ্রা ১০ মাইল উঁচু ও ১০০ মাইল চওড়া। একজন ছাত্র বলিল, সে কি করে হবে? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সেইটে মোটে ৫ মাইল। সব জানতা তাহাকে বাধা দিয়া বলিল, তোমরা তো আজকাল খবর রাখো না। যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম, সে একটা কিছু না কিছু তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত, তোমরা অমুকের চেয়ে কি বেশি জানো? আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম, কিন্তু এক সময় রাগে গা জ্বলিয়া যাইত। আর সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না, তাহা নয়। সে তা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথা মানি বা না মানি তাহাতে কিছুমাত্র যায় আসে না। নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত, অবশ্য কেউ কেউ আছেন যারা এসব কথা মানেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান, তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন, ইত্যাদি। ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত, তার উপর বোলচালগুলিও বেশি ছিল। ঝাঁঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না। তারপর একদিন কি কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদেরই স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন। তখন আর সব জানতাকে কে পায়? তাহার কথাবার্তার দৌড় যেমন আশ্চর্য রকমে বাড়িয়া চলিল। সে মনে করিতে লাগিল, তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশ পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না। স্কুলের ছাত্রমহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা, যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিয়া আসিয়াছে, একেবারে কোণঠাসা হইয়া রইলাম। এমনকি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল। অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দায় হয়ে পড়িল। 10টার সময় মুখ কাচুমুচু করিয়া ক্লাসে ঢুকিতাম, আর ছুটি হলেই সকলের ঠাট্টা বিদ্রূপ হাসি এড়াবার জন্য দৌড়াইয়া বাড়িতে আসিতাম।
টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম। এইভাবে কতদিন চলিত জানি না, কিন্তু একদিনের একটা ঘটনায় হঠাৎ সব জান্তা মহাশয়ের জারিজুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোপ পাইল। আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সেই ঘটনার গল্প বলিতেছি। একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলালবাবু স্কুলে ৩,০০০ টাকা দিয়াছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরও শুনিলাম রামলালবাবুর ইচ্ছে ছিল সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয়। আর কয়দিন ধরেই এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল। কবে ছুটি পাওয়া যাইবে, কবে খাওয়া এবং কি খাওয়া হইবে, এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল। সব জান্তা দুলিরাম বলিল, যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলালবাবু তাহাকে কেমন খাতির করিতেন, তাহার আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন। এই বিষয়ে সে স্কুলের আগে এবং পরে, সারা টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প করিত। কিন্তু তাহার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে এতটুকু দ্বিধাবোধ করিল না। একদিন টিফিনের সময় উঠানের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জান্তা গল্প আরম্ভ করিল। একদিন আমি দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছেই এই রাস্তাটায় বেড়াচ্ছি, এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন। তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে। আমি এর কাছে তোমার সুখ্যাতি করিলাম, তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়ে গেছেন। উনি নিজে থেকে বলেছেন। তখন আমি আর কি করি ভাই, আমি সেই থেকে আবৃত্তি করলুম। তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল। সবাই শুনতে চায়, সবাই বলে আবার করো। মহা মুশকিলে পড়ে গেলাম। নেহাত রামলালবাবু বললেন, তাই আবার করতে হলো। এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল, রামলালবাবুকে? সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরহ গোছের পাড়াগে ভদ্রলোক সিঁড়ির উপরে দাঁড়াইয়া আছেন। সব জান্তা বলিল, রামলালবাবুকে তাও জানান না? লোহারপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন, হ্যাঁ, তাহার নাম শুনেছি। সে তোমার কেউ হয় নাকি? না, কেউ না, তবে এমনি খুব ভাব আছে, প্রায় চিঠিপত্র চলে। ভদ্রলোকটি আবার বলিলেন, রামলালবাবু লোকটি কেমন? সব জান্তা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল, চমৎকার লোক। যেমন চেহারা তেমনি কথাবার্তা, তেমনি কায়দা দুরস্ত। এই আপনার চেয়ে প্রায় আধ হাতখানেক লম্বা হবেন, আর সেই রকম তার তেজ। আমাকে যিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম। ভদ্রলোক বলিলেন, বলো কি হে, তোমার বয়স কত? আগে এইবার 13 পূর্ণ হবে। বটে, বয়সের পক্ষে খুব চালাক তো। বেশ তো কথাবার্তা বলতে পারো। কি নাম তোমার? সব জান্তা বলিল, দুলিরাম ঘোষ। রণদাবাবু ডেপুটি আমার মামা হন। শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন। ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম। স্কুলের সম্মুখেই ডেপুটিবাবুর বাড়ি। তাহার বাহিরে
বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন। দুলিরামকে দেখিয়া মামা ডাক দিয়া বলিলেন, দুলি, এদিকে আয়, একে প্রণাম কর। এটি আমার ভাগ্নে দুলিরাম। ভদ্রলোকটি হাসিয়া বলিলেন, হ্যাঁ, এর পরিচয় আমি আগেই পেয়েছি। দুলিরাম আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল। ভদ্রলোকটি আবার বলিলেন, আমার পরিচয় জানো না বুঝি? সব জানতা এবারে আর জানি বলতে পারিলেন না। আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিলেন। ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন, আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়। দুলিরাম অনেকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকিয়া গেল। ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপরে হো করিয়া হাসিতে লাগিল। তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জামতা আসে নাই। তাহার নাকি মাথা ধরিয়াছে। নানা অজুহাতে সে 2-3 দিন কামাই করিল। তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা, কি হে রামলালবাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল। তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু দরকার হইত না। একবারটি রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা হইত। তো বন্ধুরা, এই ছিল মজার গল্প। গল্প পাঠ শুনে তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থাকবে, উৎসাহ দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।